পয়গম্বর ঈসা নবীর ঘটনা শুনেছি, অথবা কোন আরেকজন নবী খাদেম নিয়ে সফরে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পর খাদেমেরে বলে বিশ্রাম নেই। বিশ্রাম নেওয়ার পরে 3টা রুটি নিয়েছিলেন সফরে, ক্লান্তি দূর করার জন্য, ক্ষুধা নিবারণের জন্য। ঘুম থেকে উঠে 2 জনে 2টো রুটি খাইলেন। খাদেম বাকি রুটি রেখে দাও ব্যাগে, আবার ক্ষুধা লাগবে, ওই সময় খেয়ে নিবে। আবার সফর শুরু করলেন, আবার এক জায়গায় যাত্রা বিরতি করলেন, বিশ্রাম নিলেন। ফাঁকে খাদেম রুটি খেয়ে ফেললো। আল্লাহর বান্দা, আল্লাহর খাস বান্দা ঘুম থেকে উঠে বললেন, খাদেম রুটিটা দাও। খাদেম আমি খাইছি বলে না, লজ্জা, স্বীকারও করতে পারে না। বলে হুজুর রুটি তো দেখা যায় না, ব্যাগ খুঁজে ব্যাগ। কে খাইলো জানি না বললেই তো হয়। অতি চালাকের গলায় দড়ি, চালাকি করে কয় নবী আমি খাইনি। নবী জিজ্ঞেস তুই খাইছো? কথা বলেন না। আল্লাহর নবী আবার সামনে গেলেন, হঠাৎ বিশাল এক নদী। আল্লাহর নবী বললেন, রাস্তা দাও, আল্লাহর আদেশে রাস্তা হয়ে যাও। কোন নৌকা ছাড়া রাস্তা হয়ে গেল। খাদেম নবী রাস্তা পেরিয়েও পারুন। খাদেম নদী পার হইছো কি দিয়া? নৌকা বলে না, রাস্তা বলে না। পেছনে তাকায় দেখ আছে নিকট নাই। কার কুদরত? ওই আল্লাহর মোহাব্বত নিয়ে সত্য বল রুটিকে খাইছে বা আমি খাই নাই। লোভে পাপ। নবী সামনে চললেন, কিছু দূর গিয়ে দেখে ক্ষুধা বকরির পাল। খাদেম মোটা তাজা একটা বকরি নিয়ে আস। সামনে হাজির করে দিলেন। আল্লাহর আদেশে বুনা হয়ে যাও। বুনা হয়ে গেল। খাদেম জনমের মতো খাবি, তবে হাড্ডি গুলো এক জায়গায় জমা রাখবি। জমা রাখলেন। আল্লাহর আদেশে আবার বকরি হয়ে যাও। আল্লাহর কুদরতে আবার জিন্দা বকরি হয়ে গেল। খাদেম এই বকরি জায়গা মতো পৌঁছায় দেও। খাদেম খেয়েছো গোশত? বলে হ্যাঁ। কার কুদরত? বলে আল্লাহ। আল্লাহর ওই কুদরত খাইয়া থাকলে বল, আল্লাহর কুদরতের উপরে ভরসা করে রুটি কি গাইছে? কে বলে আমি খাইনি। নবী আবার সামনে চললেন, গিয়ে দেখে বিশাল এক বালুর স্তূপ। নবী বললেন, আল্লাহর আদেশে স্মরণ হয়ে যা।